সিদ্ধার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য আমরা একটা প্ল্যান করলাম। আমি ইচ্ছে করে সিদ্ধার সামনে অরণ্যবাবুকে শুনিয়ে শুনিয়ে বললাম যে দিল্লিতে যেতে সিদ্ধার বাবা মার কাছে, যাতে সিদ্ধা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে আমার পেছনে কয়েকটা গুন্ডা লাগিয়ে দিল সিট। অরণ্য, অরণ্য তুই এসব কি বলছিস? আমি তোকে কিডন্যাপ করার জন্য গুন্ডা পাঠিয়েছি? আমি জানতাম সেট দ্যাট ইউল ডিনাই। সো তোরই রাইট হ্যান্ড, আই মিন তোরই হায়ার করা লোকের থেকে আমি সব কিছু জানতে পারলাম। সো এখন তুমি পুরোটা ক্লিয়ারলি বলবে সেট, না আমি কিছু হেল্প করব? না ভাই না, একদম এগোবি না তুই। শোন সিট কিন্তু এখন আমার স্বামী, তুই তুই একদম এগোনোর চেষ্টা করবি না, খুব খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি আমি। দেখ 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 অনু, দেখ দেখ আমাকে মারতে আসছে। দেখ তোর তোর স্বামীর গায়ে দেখেছিস দেখেছিস অনু, আমি কেন এই বিয়েটা করার জন্য তাড়াহুড়ো করছিলাম? আমি জানতাম ওরা ওরা ঠিক এইভাবে আমাদের বিয়েটা ভাঙার চেষ্টা করবে, বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে। অনু তোকে আমি বলিনি, আমি শুনেছিলাম অরণ্য আর পাখিকে প্ল্যানটা করতে আমি শুনেছিলাম। ওরা প্ল্যান করছিল যে যে কিভাবে আমাদের মধ্যেকার বিশ্বাসটাকে ভেঙে দেওয়া যায়। ওরা এও বলছিল যে আরো যত বড় মিথ্যে সাজানো যায় ওরা তাও সাজাবে। হ্যাঁ আমি শুনেছি, নিজের কানে শুনেছি। দিদুন এখন বুঝতে পারছো দিদুন কেন আমাদের বিয়েটা করাটা জরুরি ছিল? আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু দিদুন এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। দিদুন বিশ্বাস করো। বাহ, অসাধারণ। সেদিন তুমি আমায় বলেছিলে না যে আমি দারুণ অভিনেত্রী? আজ আমি বলতে সত্যি বাধ্য হচ্ছে সিদ্ধা যে তুমি তো আমার থেকে আমার অভিনেতা। এত কিছুর পরেও নিজের ভালো মানুষের মুখোশটা এইভাবে আঁকড়ে ধরে আছো কিভাবে? হ্যাঁ, আরো ভালো হলো, একদিক থেকে খুব ভালো হলো। সবার সামনে আজ প্রমাণ হয়ে যাবে যে এই লোকটা আসলে কত বড় ধাপ্পাবাজ, কত বড় মিথ্যেবাদী। একটু অপেক্ষা করো তোমরা। আসুন। আসুন আপনারা, এখানে আসুন। দেখো দিদি। বোঝে না সে বোঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।